বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বিম ডিফ্লেকশন দেখব বাই এরিয়া মুভমেন্ট মেথড। সো বিম ডিফ্লেকশন বাই এরিয়া মুভমেন্ট মেথড। ওকে, এরিয়া মুভমেন্ট মেথডের মাধ্যমে বিম ডিফ্লেকশন বের করতে গেলে আমাদের প্রথমে শিখতে হবে ডেভিয়েশন কাকে বলে। তো প্রথমে আমরা ডেভিয়েশন নিয়ে আলোচনা করব। আমাদের এখানে একটা বিম আছে, সিম্পলি সাপোর্টেড একটা বিম। এবং এর উপরে আরবিটারি লোড আছে, ধরে নিচ্ছি এর উপরে একটা আরবিটারি লোড আছে। আরবিটারি লোড, ওকে। আচ্ছা, এই আরবিটারি লোডের কারণে আমাদের বিমটা অবশ্যই ডিফ্লেক্টেড হয়ে যাবে, বেন্ড হবে। সো বেন্ড হওয়ার পরে এর যে চিত্রটা হবে সেটা আমরা একটু বড় করে আঁকবো। তো এটা আমাদের বিম আফটার লোড অ্যাপ্লাই করার পরে বেন্ড হওয়ার সিচুয়েশন। আচ্ছা, এটা আমাদের ইলাস্টিক কার্ভ। ওকে, এখন আমরা ইলাস্টিক কার্ভের উপর খুবই ক্লোজ দুইটা পয়েন্ট নিব, একটা হচ্ছে লিখবো সি আর একটা হচ্ছে ডি, এবং দুইটা পয়েন্টে আমরা দুইটা ট্যানজেন্ট আঁকবো। তো এটা একটা ট্যানজেন্ট, ট্যানজেন্টটা আরেকটু, এটা হচ্ছে এই পয়েন্টে ট্যানজেন্ট এবং এই পয়েন্টে ট্যানজেন্টটা হচ্ছে এখন আমরা আরো দুইটা পয়েন্ট নিব, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে, এবং এই দুই পয়েন্টে আবার ট্যানজেন্ট আঁকবো। ঠিক একইভাবে এই পয়েন্টে আমরা ট্যানজেন্ট আঁকবো। ওকে, সো আমরা চারটা পয়েন্টে চারটা ট্যানজেন্ট আঁকছি। এখন আমাদের ইলাস্টিক কার্ভটা যে সার্কেলের পোর্শন, সেই সার্কেলের সেন্টারটা যদি এটা হয় তাহলে এটা আমরা সি পয়েন্ট ধরবো এবং এটাকে আমরা ডি পয়েন্ট ধরছি। সো আমরা সেন্টার টু সি পয়েন্ট কানেক্ট করে দেব, একইভাবে সেন্টার টু ডি পয়েন্ট কানেক্ট করব। যেহেতু আমরা বলেছি সি এবং ডি ভেরি ক্লোজ, সো তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা এটা অনেক ছোট হবে, এটা হচ্ছে ডি থিটা হবে। ওকে, সো সি আর ডি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল ডি থিটা যদি হয় তাহলে তাদের ট্যানজেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলও ডি থিটা হবে। সো আমরা যে এখানে ট্যানজেন্টটা পাচ্ছি, দুইটা ট্যানজেন্ট, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলও হবে ডি থিটা, এবং সি আর ডি এর মধ্যবর্তী বৃত্তচাপীয় যে ডিস্টেন্স এটা হবে ডিএস। ওকে, এই পয়েন্টটা ছিল এ পয়েন্ট এবং এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। আমরা বি পয়েন্টে একটা ভার্টিক্যাল লাইন টানবো। ওকে, এখন আমাদের এ পয়েন্টের যে ট্যানজেন্ট এটা এবং বি পয়েন্টের যে ট্যানজেন্ট এটা, এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে এটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো থিটা এ বি, স্লোপ চেঞ্জ বিটুইন এ অ্যান্ড বি পয়েন্ট। ওকে, এবার আমরা আবার চলে যাই সি পয়েন্ট এবং ডি পয়েন্টের যে ট্যানজেন্টটা, সি পয়েন্টের ট্যানজেন্ট হচ্ছে এটা এবং ডি পয়েন্টের ট্যানজেন্ট হচ্ছে এটা। এদের মধ্যবর্তী আমরা যে বি লাইনটা টানছি, এরা যেখানে বি লাইনকে ছেদ করছে অর্থাৎ এখানে এবং এখানে, এই যে ডিস্টেন্সটা ভার্টিক্যাল, এই ডিস্টেন্সটাকে আমরা ধরবো ডিটি। ওকে, একইভাবে আমরা
এ পয়েন্টের যে টেনজেন্টটা সেটা বি পয়েন্টের ভার্টিক্যাল লাইনকে হিট করছে এখানে, সো বি পয়েন্ট থেকে এই ভার্টিক্যাল লাইনটার যে ডিস্টেন্স সেটাকে আমরা বলবো টি বি বাই এ। সো এই টি বি বাই এ হচ্ছে আমার ডেভিয়েশন, অফ পয়েন্ট বি from a tangent of point A. সো প্রথমে যেটা থাকবে B, সেই পয়েন্টের ডেভিয়েশন হয় উইথ রেসপেক্ট টু A পয়েন্টের ট্যানজেন্টের সাপেক্ষে। সো আমরা নিচে যেহেতু এখানে লোড ছিল, আমরা এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা যদি আঁকি, যেহেতু আমাদের লোডটা আরবিটারি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমাদের আরবিটারি হবে। তো ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা মোমেন্ট এবং এক্স অ্যাক্সিস বরাবর যদি ডিস্টেন্সটা দেই, তাহলে আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা এরকম আরবিটারি হবে এবং সেটা এখানে যে শেষ হবে। এখন এ পয়েন্টের যে প্রজেক্টেড যে পয়েন্ট আমরা পাই সেটা হচ্ছে এটা হচ্ছে এ পয়েন্ট। একইভাবে সি পয়েন্টের প্রজেক্টেড পয়েন্ট এটা হচ্ছে সি। একইভাবে ডি পয়েন্টের প্রজেক্টেড পয়েন্ট হচ্ছে ডি। একইভাবে বি পয়েন্টের যে প্রজেক্টেড পয়েন্ট সেটা হচ্ছে বি। ওকে, এখন আমরা সিডি এর মাঝখানে আছি। যেহেতু সিডি ভেরি ক্লোজ, সি এবং ডি এরা ভেরি ক্লোজ, সো এদের আনুভূমিক ডিস্টেন্স বা এক্স অক্ষ বরাবর যে ডিস্টেন্স এটাকে আমরা ডিএক্স ধরবো, এবং বি পয়েন্ট থেকে এই যে ডিস্টেন্সটা এটা ধরবো এক্স। বি পয়েন্ট থেকে ডিস্টেন্সটা ধরবো এক্স। এটা আমাদের মোমেন্ট ডায়াগ্রাম। ওকে, সো এবার আমরা একটু অ্যানালাইসিসে যদি যাই এই পাশে, সো আমাদের অ্যানালাইসিস বলতেছে যে আমাদের ডিএস, এই যে ডিএস, এটা হবে আমরা ইলাস্টিক কার্ভটা যে সার্কেল, সেই সার্কেলের রেডিয়াস যদি রো হয়, সো একটু কি হচ্ছে রো, এখান থেকে এই ডিস্টেন্সটাই হচ্ছে রো। একইভাবে এই ডিস্টেন্সটাও রো, এটা যদি ও ধরি, সো ওসি এবং ওডি দুটোই রো হিসেবে কাজ করবে। সো ডিএস ইকুয়ালস টু হবে রো ডি থিটা। সো এখান থেকে আমরা পাই ডি থিটা বাই টিএস ইকুয়ালস টু হচ্ছে 1 বাই রো। যেহেতু সি এবং ডি পয়েন্টটা ভেরি ক্লোজ, তো আমরা আগের থেকে বলতে পারি ডিএস টেন্স টু ডিএক্স। সো এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি ডি থিটা বাই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে 1 বাই রো, এবং আমরা আগের থেকে জানি 1 বাই রো ইকুয়ালস টু এম বাই ইআই। ইআই ইজ ফ্লেক্সার রিজিডিটি। সো এখান থেকে আমরা লিখতে পারি ডি থিটা ইকুয়ালস টু এম ইআই ইন্টু ডিএক্স। সো এবার আমরা যদি থিটা এ বিটা বের করতে চাই, অর্থাৎ স্লোপ চেঞ্জ বিটুইন এ টু বি পয়েন্ট এ বি, আমরা যদি একটু ছবিতে দেখি, এই যে এটা এ পয়েন্টের স্লোপ এবং হচ্ছে বি পয়েন্টের যে স্লোপ, এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে থিটা এ বি। সো আমরা যদি এটা বের করতে চাই, আমাদের এখানে অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন ডি থিটা। সো আমাদের ডি থিটার ভ্যালুটা আমরা জানি এম বাই ইআই ইন্টু ডিএক্স। সো আমাদের এখানে ডিএক্স এর লিমিট দিতে হবে, সেটা হচ্ছে এক্স বি টু এক্স এ। সো আমরা
EI যেহেতু কনস্ট্যান্ট, এটা বের হয়ে আসবে ইন্টিগ্রেশন সাইনের বাহিরে। সো xb to xa m dx। ওকে, সো আমাদের যদি একটু মোমেন্ট ডায়াগ্রামটা খেয়াল করি, হিয়ার ইজ আমার মোমেন্ট ডায়াগ্রাম। সো মোমেন্ট ডায়াগ্রামে যদি একটু খেয়াল করি, এই এম ডিএক্সটা হচ্ছে আমাদের মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া বিটুইন বি এবং এর মাঝখানে। সো আমাদের যদি এখানে এ এবং বি দিয়ে আমরা যদি বর্ডার দিয়ে দিই, তাহলে আমরা যে এরিয়াটা পাচ্ছি, এই টোটাল এরিয়াটাই হচ্ছে ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স টু এ এক্স বি টু এক্স এ। সো এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1/EI ইন্টু হচ্ছে এরিয়া অফ এ বি। সো এটা খেয়াল রাখতে হবে কোন ডায়াগ্রামের এরিয়া, মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া। ওকে, সো এবার আমরা হিসাব করব ডিটি। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের সি এবং ডি পয়েন্ট আর ভেরি ক্লোজ। সো আমরা সি মিনস ডি পয়েন্ট অথবা ডি মিনস সি পয়েন্ট, এটা বি পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে আছে। সো এক্স ডিস্টেন্সে থাকার কারণে আমাদের ছবিটা এখানে কমপ্লেক্স, এর জন্য আমরা নিচে আঁকছি। সো এক্সটাকে যদি রেডিয়াস ধরা হয় এবং ডি থিটাকে যদি চেঞ্জ অফ অ্যাঙ্গেল ধরা হয়, সো এস ইকুয়ালস টু আর থিটা থেকে আমরা এই ডি থিটার ক্যালকুলেশন বের করতে পারি। ডি থিটাটা ডিটি হচ্ছে আমাদের এখানে এস ইকুয়ালস টু আর ডি থিটা। এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, আমাদের এসটা হচ্ছে ডিটি এবং রেডিয়াসটা যদি আমরা এক্স ধরি, তাহলে ডি থিটা। ওকে, সো আমরা যদি বের করতে যাই টি বি রেসপেক্টিভ টু এ, অর্থাৎ বি পয়েন্টের ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু এ পয়েন্ট থেকে ট্যানজেন্ট যদি আঁকা হয়, সো এটা ইন্টিগ্রেশন হবে ডিটি ইকুয়ালস টু আমাদের এক্স ডি থিটার ভ্যালুটা লিখতে হবে। আমরা ঠিক এখানে ডি থিটার ভ্যালুটা পেয়ে আসছি, সেটাই বসায় দিব। এম বাই ইআই ইন্টু ডিএক্স। সো আগের মতো আমাদের 1/EI বের হয়ে যাবে ইন্টিগ্রেশন এম এক্স ডিএক্স। আমাদের ডিএক্স এর লিমিটটা হবে ফ্রম বি টু এ, এক্স বি টু এক্স এ। ওকে, সো এখান থেকে আমরা যেটা উপলব্ধি করতেছি, এম ডিএক্স আগের মতোই আমাদের মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া। সো এটা মানে হচ্ছে আমাদের বলতেছে আমাদের এরিয়া আনতে হবে অফ ফ্রম মোমেন্ট ডায়াগ্রাম, এবং এরিয়াটা হবে এ বি দ্বারা, এ বি লাইন দ্বারা কলাপস করা যে এরিয়াটা, অর্থাৎ এই এরিয়াটা এ এবং এখানে বি লাইন দ্বারা কলাপস করা যে আমরা এরিয়াটা পাচ্ছি, সেই এরিয়াটা। তবে এখানে একটা এক্সক্লুডেড একটা জিনিস আসবে, সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু এক্স আছে, এই এক্সটা হচ্ছে আমাদের এই যে আমরা এরিয়াটা পাইছি এ বি, এটার অবশ্যই একটা সেন্ট্রয়েড থাকবে। সেই সেন্ট্রয়েড থেকে আমাদের বি, অর্থাৎ যে পয়েন্টের সাপেক্ষে আমরা ডেভিয়েশন নির্ণয় করতেছি, সেই বি পয়েন্টের ডিস্টেন্স, অর্থাৎ এরিয়া এ বির সেন্ট্রয়েড থেকে বি পয়েন্টের ডিস্টেন্স, যেটাকে আমরা লিখব এক্স বার অফ বি। সো দ্যাটস মিন এটা আসলে বোঝাচ্ছে কি, আমাদের এরিয়ার সেন্ট্রয়েড যদি এখানে হয়, ধরে নিলাম সেন্ট্রয়েডটা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের সেন্ট্রয়েডের লাইন, এখানে যে কোনো জায়গায় সেন্ট্রয়েড আছে। সো এইখান থেকে বি পয়েন্টের যে হরিজন্টাল ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার কথা বলা হচ্ছে এক্স বার বি। সো আশা করি বুঝা গেছে, এটাই আমাদের মেইন থিওরি। সো আমরা যদি ডেভিয়েশন বের করতে চাই, কোনো পয়েন্টের ডেভিয়েশন, তাহলে
আমাদের ফ্লেক্সার রিজিডিটি অর্থাৎ ইআই এর ভ্যালু জানতে হবে এবং এরিয়া জানতে হবে। এরিয়াটা হচ্ছে মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া এবং যে পয়েন্টের ডেভিয়েশনটা জানতেছি সেই পয়েন্ট থেকে ওই এরিয়ার সেন্ট্রয়েডের মধ্যবর্তী হরিজন্টাল ডিস্টেন্সটা জানতে হবে। ওকে, সো এখানে যদি আমাদের একটা কার্ভ থাকে, সাপোজ একটা কার্ভ আছে, দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এ আর একটা পয়েন্ট হচ্ছে বি। আমি যদি এ পয়েন্টে স্লোপ আঁকি, একইভাবে বি পয়েন্টে যদি স্লোপ আঁকি, সো এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ডেভিয়েশন অফ বি উইথ রেসপেক্ট টু এ, আর এই ডিস্টেন্সটা হচ্ছে deviation of a with respect to b. In general, TAB not equals to TB to A, তবে মাঝে মাঝে ইকুয়াল হতে পারে, তবে ম্যাক্সিমাম টাইমে এটা হয় না। এবার আসা যাক সাইন কনভেনশনে। সাইন কনভেনশন, আমাদের সাইন কনভেনশন অনুযায়ী যদি ট্যানজেন্টটা পয়েন্ট থেকে, অর্থাৎ যে পয়েন্টের আমরা ডেভিয়েশন বের করতেছি সেটা থেকে যদি নিচে হয় তাহলে আমাদের ডেভিয়েশনটা পজিটিভ হয়। দ্যাটস মিন, মনে করো যদি আমাদের এইভাবে ইলাস্টিক কার্ভটা হয়, এ পয়েন্ট যদি এখানে এবং বি পয়েন্ট যদি এখানে হয়, আমি বি পয়েন্টের ডেভিয়েশনটা বের করবো। সো এ পয়েন্ট থেকে আমার ট্যানজেন্ট রাখতে হবে। সো এটা হচ্ছে আমাদের টি বি টু এ। সো বি পয়েন্টের ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু এ, এখানে আমাদের যে বি পয়েন্টটা যেখানে আছে সেটা থেকে আমার ট্যানজেন্টটা নিচে, সো এই যে ডেভিয়েশনটা এটা পজিটিভ ডেভিয়েশন। কিন্তু আমরা আরেক ধরনের ডেভিয়েশন পাই যেটা নেগেটিভ ডেভিয়েশন হয়। যদি আমাদের ইলাস্টিক কার্ভটা এরকম হয় এবং এ পয়েন্টটা এখানে এবং বি পয়েন্টটা যদি এখানে হয়, সো সেই ক্ষেত্রে যদি এ পয়েন্ট থেকে ট্যানজেন্ট আঁকি, সো এইখানে আমরা যে ডেভিয়েশনটা পাবো সেটাও বি পয়েন্টের ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু এ, কিন্তু সেক্ষেত্রে ট্যানজেন্টটা আমাদের বি পয়েন্ট থেকে আপারে আছে, উপরে আছে, সো এই ক্ষেত্রে ডেভিয়েশনটা নেগেটিভ হিসেবে কাজ হবে। ওকে, সো এইখানে আমাদের ডেভিয়েশন বের করতে গেলে মোমেন্ট ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা অলরেডি বুঝেই গেছি, কিন্তু এখানে মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে হবে বাই পার্টস এর রুল অনুযায়ী। সো মোমেন্ট ডায়াগ্রামটা যখন বাই পার্টস এর রুল অনুযায়ী আঁকতে হবে তখন আমাদের দুইটা সূত্র শিখতে হবে। একটা হচ্ছে এরিয়ার সূত্র, এরিয়া ইকুয়ালস টু 1/n+1 BH, আর এক্স বার ইকুয়ালস টু 1+n+2 ইন্টু হচ্ছে বি। সো এখানে বি কি, এইচ কি এবং এন কি এটা আমরা পরের স্লাইডে বুঝতে পারবো। ওকে, এটা বোঝার জন্য আমাদের এই কলামটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা কয়েক টাইপের ক্যান্টিলিভার বিম নিয়ে আলোচনা করব। ফার্স্ট টাইপ, আমাদের এখানে ক্যান্টিলিভার বিম আছে। ওকে, বিমের লেন্থ বলে দিছে এখানে এল, এবং এই বিমে কোনো লোড নাই, জাস্ট প্রান্তে একটা কাপল আছে যে কাপলের ভ্যালু হচ্ছে সি। সো আমাদের মোমেন্টের যদি ইকুয়েশন লিখি, মোমেন্ট ইকুয়েশন এম, সেটা ইকুয়ালস টু কী হবে, মোমেন্ট ইকুয়েশন, যেহেতু আমরা লেফট পোর্শন দিয়ে মোমেন্টের ক্যালকুলেশন করতেছি, সো আমাদের কাউন্টার ক্লকওয়াইজ মোমেন্ট অলওয়েজ নেগেটিভ হবে, সো এটা -c হবে অবশ্যই। এবং এখানে এক্স এর পাওয়ার 0, সো এই এক্স এর পাওয়ারটাই হচ্ছে আগের ইকুয়েশনের n, সো এখানে n এর ভ্যালু হচ্ছে 0। সো এবার যদি আমরা মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি, এখানে 0, লেন্থ l, আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা জাস্ট নিচে সোজা স্ট্রেইট সোজা চলে যাবে, সো এটা হচ্ছে -c। সো এখানে b হচ্ছে আমাদের l এবং আমাদের h হচ্ছে -c। সো আমাদের এরিয়া অবশ্যই হবে, যেহেতু এখানে n এর ভ্যালু 0, এরিয়ার ক্ষেত্রে ছিল 1/n+1, সো এখানে 1/1 ইন্টু BH আসবে। একইভাবে এক্স বারের জন্য হবে 1/2 ইন্টু বি।
এটা গেল আমাদের ফার্স্ট টাইপের। সেকেন্ড টাইপের, এখানে আমরা একটা ক্যান্টিলিভার বিম নিব, বাট এবার বিমের উপরে একটা পয়েন্টেড লোড ঠিক কোনায় কাজ করবে, ভ্যালু হচ্ছে পি। এখানে আমাদের বিমের লেন্থ এল। এই ক্ষেত্রে আমাদের যে মোমেন্ট পাবো সেটা হচ্ছে মাইনাস পি এক্স। এখানে এক্স এর পাওয়ার 1, সো এন এর ভ্যালু হচ্ছে 1। সো আমরা যদি মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, এখানে 0, এখানে এল, এখান থেকে এখানে একটা 3 স্ট্রেট লাইন হবে যেটার ভ্যালু হবে মাইনাস পি এল। সো এখানে বি হচ্ছে এল এবং এইচ হচ্ছে মাইনাস পি এল। সো এরিয়া যেহেতু এখানে এক্স এর পাওয়ার 1, সো এখানে হবে 1/2 বিএইচ, এটা হবে 1/3 বি। একটু খেয়াল করতে হবে আমাদের এক্স বারটা ক্যালকুলেট হয়েছে ফ্রম এই এন্ড থেকে, এই এন্ড থেকে ক্যালকুলেট হয়েছে। সবসময় এই এন্ড থেকে ক্যালকুলেট হবে, আগেরবারও এই এন্ড থেকে ক্যালকুলেট হয়েছে, নট এই এন্ড। এই এন্ড থেকে কখনো ক্যালকুলেট হয় না। ওকে, এবার যদি আমরা লাইনটাকে এক্সটেন্ড করি, প্রত্যেকটা লাইনকে, কারণ আমাদের এখানে আরও বেশ কয়েকটা শেখা লাগবে, দেন আমাদের একটা ম্যাথ করব আমরা এখানে। সো 3 নম্বরের ক্ষেত্রে আমরা যেটা থাকবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড থাকবে একটা, বাট ডিস্ট্রিবিউটেড লোডটা হচ্ছে ইউনিফর্ম হবে, লেন্থ হচ্ছে এল এবং এটা হচ্ছে ডাব্লিউ নট হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে মোমেন্টের যে ইকুয়েশনটা হবে, এটা আমরা আগে করে আসছি সেগমেন্ট বাই সেগমেন্টের মাধ্যমে মোমেন্ট ইকুয়েশন আমি আনতেছি। ডাব্লিউ নট এক্স স্কোয়ার বাই 2, সেক্ষেত্রে আমাদের ডায়াগ্রামটা হবে 0 to L এবং এটা হবে একটা প্যারাবোলা এবং এখানে n এর ভ্যালু হবে 2, এখানে যে আমাদের এটার ভ্যালু হবে মাইনাস ডাব্লিউ নট এল স্কোয়ার বাই 2। সো বি এর ভ্যালু এল, একইভাবে এইচ এর ভ্যালু হচ্ছে মাইনাস ডাব্লিউ নট এল স্কোয়ার বাই 2। ওকে, সো আমাদের এখানে এরিয়াটা হবে, যেহেতু এখানে n এর ভ্যালু 2, এরিয়া হবে 1/3 BH। একইভাবে আমাদের এক্স বার ক্যালকুলেট হবে ফ্রম হেয়ার, অবশ্যই এখান থেকে ক্যালকুলেট হবে, এটা খেয়াল রাখতে হবে। এটা হবে 1/4 B। একইভাবে আমরা যদি লাস্ট যেটা আছে ক্যান্টিলিভার বিম থাকবে এখানে, বাট লোডটা ইউনিফর্ম হবে না, এবার ডিস্ট্রিবিউটেড লোড হবে বাট ইউনিফর্ম না। লেন্থ হচ্ছে এল, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ নট হিসেবে কাজ করবে। তো সেই ক্ষেত্রে মোমেন্ট ইকুয়েশন সেগমেন্টের মাধ্যমে পোর্শন সেগমেন্টের মাধ্যমে আমরা পাই x³/6। এটা আমি ব্যাখ্যা করলাম না কিভাবে আসছে, এটা প্রিভিয়াস আমার ক্লাস দেখলে বোঝা যাবে যে এটা কিভাবে আসছে। সো এটা এখান থেকে যদি মোমেন্ট ডায়াগ্রাম আঁকি 0 to L, একইভাবে এটা নিচের দিকে হবে এবং এখানে যে ভ্যালুটা হবে সেটা মাইনাস নট L³/6। সো এখানে বি হচ্ছে আগের মতো এল হিসেবে কাজ করবে এবং এইচটা হবে মাইনাস ডাব্লিউ নট L³/6। সো এখানে আমাদের এরিয়াটা, এখানে এক্স এর এন এর ভ্যালু হচ্ছে 3, সো এটা হবে 1/4 BH এবং এটা হবে 1/5 P। সো আমরা একটা ম্যাথে চলে যাই, তো আমাদের তাহলে সেটা আরো বেটার হবে। আমাদের এখানে একটা ওভারহ্যাঙ্গিং বিম আছে, ওকে, এখানে R1, এখানে ইনিশিয়াল একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে যেটা রাইট এন্ডে যাওয়ার আগেই শেষ হয়ে গেছে, ঠিক কোনায় এখানে আরেকটা ডিস্ট্রিবিউটেড লোড আছে আর এখানে আরেকটা রিঅ্যাকশন ফোর্স আছে। এই টোটাল হচ্ছে আমার ফোর্স। আমি যদি ডাইমেনশন দিই, এটা হচ্ছে 2, এটা 1, এটা 1, এটার ভ্যালু 200 নিউটন
এগুলো হচ্ছে 800 নিউটন পার মিটার, R1 হচ্ছে 1000 নিউটন, এবং R2 এর ভ্যালু আমার জানার দরকার নেই, R1 এর ভ্যালু আমি আগে থেকে বের করে রাখছি। সো এটা ডাবল ইন্টিগ্রেশন মেথডের মতো ডিস্ট্রিবিউটেড লোড শুরু হইলে লেফট পোর্শন থেকে রাইট পোর্শনে না যাওয়া পর্যন্ত এন্ড হইতে পারবে না। সো এটার আমাদের বেটার ডায়াগ্রাম আঁকতে হবে। আমাদের উপরে যে ডিস্ট্রিবিউটেড লোডটা আছে এটা যেখান থেকে শুরু হয়েছে অর্থাৎ এখানে শেষ হয়ে গেছিল, এটাকে এখানে শেষ করলে চলবে না, এটাকে এক্সটেন্ড করে এই পর্যন্ত নিয়ে যেতে হবে। ঠিক যেখান থেকে আমরা শুরু নিয়ে গেছি ঠিক এটাকে মিনিমাইজ করার জন্য নিচের দিকে অবশ্যই অপোজিট দিকে সেম পরিমাণ ফোর্স দিতে হবে। বাকি ফোর্সগুলো আগের মতোই, এখানে R2, এখানে একটা পয়েন্টেড লোড, এখানে আমাদের R1 কাজ করবে। সো এই দুইটা আগের মতোই 800 নিউটন পার মিটার হবে, এটা 200 নিউটন। এটা R2 এর ভ্যালু আমাদের জানার দরকার নেই, R2 এর ভ্যালু আমরা বের করে নিতে পারবো, কারণ এখানে আমরা মুভমেন্ট ডায়াগ্রাম বা পার্টসের মাধ্যমে করব। সো এটা একটু ভিন্ন প্রসিডিউর। এটুকে ডিস্টেন্স আগের মতোই 2, এখান থেকে R2 এর ডিস্টেন্স 1 এবং এটুকে ডিস্টেন্স এগেইন 1। সো এবার আমরা বাই পার্টস পদ্ধতিতে হচ্ছে আমাদের মুভমেন্ট ডায়াগ্রামটা আঁকবো। মুভমেন্ট ডায়াগ্রামটা আমরা একটু এই পাশে আলাদা করে জায়গা নিয়ে আঁকি। ওকে, সো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 0, এরপরে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 2, এরপরে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 3, এরপরে লাস্টের পয়েন্ট হচ্ছে 4। সো আমাদের প্রথমে যে ফোর্সটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে এটা। সো এটার জন্য আমাদের যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বিমটা থ্রু আউট দ্য বিম আমরা চিন্তা করবো একটাই লোড আছে R1, থ্রু আউট দ্য 4 মিটার সে কাজ করতেছে। সো এই এন্ডে আমরা কি পরিমাণ মোমেন্ট পাই সেটা ক্যালকুলেট করব। সো এটা হবে 4 ইন্টু 1000 অর্থাৎ 4000, এবং এটা যেহেতু পয়েন্টেড লোড এটার কারণে আমরা 1 নম্বর অর্থাৎ x এর পাওয়ার হবে 1, অর্থাৎ এটা সরলরেখার সমীকরণ হবে, এটা আমি এখান থেকে বলতেছি। এটা হচ্ছে আমাদের এটাকে ফলো করবে, এটাকে ফলো করবে। সো এই যে স্ট্রেট লাইন খেয়াল রাখতে হবে, পজিটিভ স্ট্রেট লাইন পাবো, এটা উপরের দিকে কাজ করতেছে। সো সোজা এটা উপরে চলে যাবে এবং এটার ভ্যালু হবে 4000। এদিক বরাবর আমরা মোমেন্ট দিছি, এটা মোমেন্ট ডায়াগ্রাম বাই পার্টস, খুব ইম্পর্টেন্ট টপিকস। এরপরে আমরা এই দ্বিতীয় ডিস্ট্রিবিউটেড লোড যেটা আছে এটাকে নিয়ে আসবো। সো এটাকে আনার জন্য আমরা একইভাবে চিন্তা করব যে আমাদের বিমের উপর এখন শুধু ডিস্ট্রিবিউটেড লোডটাই আছে, অন্য কোনো লোড নাই। সো এটা হচ্ছে 800 নিউটন পার মিটার, টোটাল লেন্থ হচ্ছে আগের মতোই 4 থাকবে। সো আমাদের প্রথমে ফোর্সটা ক্যালকুলেট করতে হবে, মোমেন্ট কত হবে এটা বের করার জন্য। এটার মোমেন্ট ছিল 4000, এটার মোমেন্ট হচ্ছে ফোর্স হিসাব করতে হবে 800 গুণ 4 গুণ হচ্ছে এই পাশ থেকে আমাদের ফোর্সটার ডিস্টেন্স হবে মোমেন্ট ক্যালকুলেশনের জন্য, এটা হবে 2, অর্ধেকে কাজ করবে। সো 2, সো এটা হচ্ছে আমাদের নেগেটিভ হবে অবশ্যই, নেগেটিভ 6400, এবং এটা সেকেন্ড অর্ডারের কার্ভ হবে নিচের দিকে -6400। একইভাবে আমরা যদি এইটার ক্যালকুলেশন করি, এটার ক্যালকুলেশন শুরু হবে আমাদের 2 থেকে এবং এটা উপরের দিকে হবে, এবং এইটার যে মোমেন্ট হবে সেটা যদি ক্যালকুলেট করি, মোমেন্ট ফোর্সের ভ্যালু হচ্ছে 800। এরিয়াটার জন্য এটা যেহেতু রেক্টেঙ্গুলার এরিয়া আমরা হাইটটা নিছি, ফোর্সের হাইটটা ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার ধরে কাজ করছে, এবং এখান থেকে এটা হচ্ছে 1 মিটার ডিস্টেন্সে হচ্ছে পয়েন্টেড করলে 1 মিটার ডিস্টেন্সে মানে ফোর্সটা কাজ করবে।
এর সাথে গুণ হবে 1, 1600। সো এটা কাজ করবে 2 থেকে, এবং এটাও অবশ্যই সেকেন্ড অর্ডারের কার্ভ হবে 1600। এবার লাস্ট বাকি আছে আমাদের R2 হচ্ছে 1 মিটারে কাজ করে। সো R2 হচ্ছে R2 গুণ হচ্ছে 1। এখন আমরা যদি চিন্তা করি এই পয়েন্টে মোমেন্ট যদি 0 হয়, এই পয়েন্টেও মোমেন্ট 0 হবে। তো 0 হওয়ার জন্য এর এর ভ্যালু হইতে হবে 800, কারণ নিচে আছে 6400, উপরেও 6400 করতে হলে এটা হবে 800। সো R2 এর ভ্যালু হচ্ছে 800। সো এইভাবে আমরা R2 এর ভ্যালু বের করে নিতে পারি। সো এখন আমাদের এটা হচ্ছে A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট। আমাদের যে মেইন কাজ, যেহেতু আমাদের বের করতে হবে কোশ্চেনে টি এ রেসপেক্টিভ টু পি, সো দ্যাটস মিন আমাদের এই জিনিসটা বের করতে হবে EI, এরিয়া অফ এ বি, এবং এটা হচ্ছে এক্স বার, যে প্রথমে থাকে তার সাপেক্ষে হিসাব করতে হয়। তো আমরা সেটা হিসাব করাতে চলে যাই। এরিয়া এ বি ইন্টু হচ্ছে এক্স বার। সো এখানে আমাদের 4টা আছে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। সো আমরা যেগুলো স্ট্রেইট লাইন, অর্থাৎ প্রথমটা এটাকে প্রথমে ক্যালকুলেশন করি। এটা হচ্ছে 0.5। আগে এরিয়াটা ক্যালকুলেশন করতেছি। 0.5, ভূমি হচ্ছে 4, উচ্চতা হচ্ছে আমার 4000। ওকে, এখন একটু খেয়াল করতে হবে আমাদের এক্স বার। দেখো আমরা এক্স বার সবসময় ক্যালকুলেট করছি এই পাশ থেকে, এই পাশ থেকে আমরা এক্স বার ক্যালকুলেট করছি। সো কিন্তু এখন এক্স বার ক্যালকুলেট করতে হবে ফ্রম হেয়ার, নট হেয়ার। আমরা এখান থেকে এক্স বার ক্যালকুলেট করতে পারবো না, এখান থেকে করতে পারবো না। আমাদের এক্স বার ক্যালকুলেট করতে হবে এখান থেকে, এ থেকে। তো সেই জন্য আমাদের 1/3 বি এর সূত্রটা ইউজ করতে পারবো না, বড় রেদার আমরা 2/3 বি এটা ইউজ করতে হবে, B4। এটা পজিটিভ, উপরে যেগুলো থাকবে সেগুলো সবসময় পজিটিভ। উপরে আমাদের 3টা আছে, একটা হচ্ছে সেকেন্ড অর্ডারের, আর বাকি 2টা হচ্ছে ফার্স্ট অর্ডার, অর্থাৎ লিনিয়ার লাইন। এরপরে আমরা এটা ক্যালকুলেশনে আসি। লিনিয়ার লাইনগুলো ক্যালকুলেশন আগে করি। প্লাস এটার জন্য 0.5, ভূমি হচ্ছে 1, উচ্চতা হচ্ছে 800, এবং এইটার এক্স বারে যখন ক্যালকুলেশনে আসবো তখন খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। আমাদের এটুক তো যোগ আসবেই, এই 2 যোগ আসবে, প্লাস হচ্ছে 2/3 ইন্টু হচ্ছে বি। সো 2 প্লাস 2/3 ইন্টু হচ্ছে বি হিসেবে 1, এটার B1, এটা ভূমি হচ্ছে 1। সো প্লাস এবার আমরা উপরেরটা সেকেন্ড অর্ডারেরটাই যাই। আমার একটু ভুল হয়েছে, এটা 2 না, এটা 3 থেকে শুরু হয়েছে। কারণ এই যে এখানে ভ্যালুটা হচ্ছে 3 থেকে শুরু হয়েছে। সো এখানে 3 হবে। আচ্ছা, কিন্তু এবার সেকেন্ড অর্ডারে এটা যদি ক্যালকুলেশনে আসি, এটা 2 থেকে শুরু হয়েছে। আগে এরিয়াটা হিসাবে আসি। সেকেন্ড অর্ডারের এরিয়ার জন্য 1/3, আমাদের ভূমি হচ্ছে 2, এটার ভূমি হচ্ছে 2, এটুক হচ্ছে 2, এখান থেকে এটুকের ডিস্টেন্স হচ্ছে 2। সো 2 আর উচ্চতা হচ্ছে 1600, উচ্চতা হচ্ছে 1600। আর এক্স বার যদি ক্যালকুলেট করি সেটা 2 প্লাস, অবশ্যই 2 প্লাস হবে কারণ 2 এর পরে শুরু হয়েছে। আর এটা হওয়া উচিত ছিল 1/4 যদি আমরা এই পাশ থেকে ক্যালকুলেশন করতাম। যদি এই পাশ থেকে এক্স বার ক্যালকুলেশন করতাম তাহলে 1/4 বি হইতো। সে কারণে যেহেতু এই পাশ থেকে করতেছি সেটা হয়ে যাবে 3/4 ইন্টু বি। তো 2 প্লাস 3/4 বি হচ্ছে 2। এটা এবার নেগেটিভেরটা আসতে হবে, নেগেটিভটা প্রথমেই নেগেটিভ সাইন দিয়ে দেখতে হবে এটা। সো এটার ক্ষেত্রে একইভাবে 1/3, ভূমি হচ্ছে 4, উচ্চতা 6400, এবং এটার এক্স বার হচ্ছে 3/4 ইন্টু 4। সো আলটিমেট ক্যালকুলেশন এখান থেকে আসে 0.933 কিলো নিউটন মিটার কিউব, কিলো নিউটন মিটার কিউব আসে এটা। সো আমাদের
যেটা এখানে পাচ্ছি আমরা, আমাদের টি এ বাই বি, যেহেতু আমরা ইআই এর ভ্যালু জানি না, সো ইআইকে এভাবে রেখে দিব, কিন্তু এখানে এটা লিখতে পারি 933 নিউটন মিটার কিউব। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকের টপিকস এখানেই শেষ। ইনশাল্লাহ আমরা পরের টপিক্সে ডেভিয়েশনের আরও কিছু ম্যাথ দেখব, তারপরে আমরা ডেভিয়েশন থেকে কীভাবে ডিফ্লেকশন বের করতে হয় সেটা দেখব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।